আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? নিশ্চয়ই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। তো তিল দিয়ে বানানো পিঠা কে কে খেয়েছেন জানি না, তবে আমি কিন্তু খাই নাই, এটাই ফার্স্ট টাইম খাবো। তার জন্য আমি ফার্স্টেই তিলের যতটুকু পারি উপরের খোসাটা ছাড়িয়ে নেব। তার জন্য একটা আটের ছালার ওপর ডলতেছিলাম যাতে করে যতটুকু পারি তিলের উপরের খোসাটা ছাড়িয়ে নেব। তো তারপরে আমি পাতিলের মধ্যে নিয়ে নিচ্ছি পাটারি দিয়েই মূলত পিঠাটা হবে। তো পাটারিগুলা একটু পানি দিয়ে জাল করে নিয়েছি ভালোভাবে, তারপরে যতটুকু পারবো ঠান্ডা করে নেব। পাটারির মধ্যে কিন্তু আগেই লবণ দিয়ে দিয়েছিলাম, আর তারপরে দিয়ে দিচ্ছি চাউলের গুঁড়া। চাউলের গুঁড়াটা ততক্ষণ পর্যন্ত দিতে থাকবো যতক্ষণ না ভালো একটা বিটার তৈরি হয়। তো তারপরে আমি ভালোভাবে মিক্সড করতে থাকবো। তো কিছু সময় মিক্সড করার পরে মনে হইলো যে আবার গুঁড়া লাগবে, তো আবার কিছুটা গুঁড়া দিয়ে দিলাম, চাউলের গুঁড়া। তারপরে আবার মিক্সড করতে থাকবো। তো অনেক সময় মিক্সড করার পরে ফার্স্টে যে আমি খোসা ছাড়িয়ে রেখেছিলাম তিল, সেই তিলগুলো আমি দিয়ে দেব। তো আমি ফার্স্টে ভাবতেছিলাম যে তিলের ভাজা পিঠা কেমন লাগে কি জানি বুঝতেছিলাম না। তারপরে বানানোর পরে আর খাওয়ার পরে বুঝলাম যে তিলের পিঠাটা আসলেই কত মজা। আর পিঠাটা মূলত আমার ননদ বানাচ্ছিল। আমার ননদের হাতের পিঠা কিন্তু জাস্ট অসাধারণ লাগে। আমি কিন্তু এই তেলের পিঠাটা বানাইতে পারি না, ইনফ্যাক্ট আমি তেমন কোনো পিঠাই বানাইতে পারি না। আমার ননদের হাতে কী জাদু আছে আল্লাহই জানে। মানে কেমনে কেমনে জানি এই তেলের পিঠাটা এত ফুলে আর এত ভালো হয় খাইতে, কি বলবো। জাস্ট তিলের পিঠার লুকটা দেখেন, একদম ফুলে কোলবালিশ হয়ে গেছে। তো তিলের পিঠা কিন্তু খাইতেও খুবই মজা লাগে। আমি এটা ফার্স্ট টাইম খাচ্ছি, আর আপনারাও এভাবে ট্রাই করতে পারেন। ভিডিওটা যদি সবার ভালো লাগে প্লিজ লাইক, কমেন্টস আর একটা শেয়ার দেবেন, আর ফলো দিতে ভুলবেন না। আজকের মতো এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।